হ্যালো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওই যে দেখা যাচ্ছে আমাদের কোনারক টেম্পল। আমরা ওখানেই আস্তে আস্তে প্রবেশ করলাম। যাওয়ার সাথে সাথে জানা গেল ওখানে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারটা ছিল একটু দূরে, তো সাথে আমরা দেখে নিলাম ওখানে প্রথমেই একটা স্থাপত্য, একটা সুন্দর হাতি। তারপর ওখানে ছিল নানান রকমের ফুল গাছ দিয়ে ভরা। জায়গাটা সত্যিই ছিল খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন। দেখেই মনে হচ্ছিল যে কোনো একটা সময় এটা সত্যিই সান টেম্পল ছিল। এখনও তাই আছে, কিন্তু এখন তো প্রবেশ নিষেধ, একদম ওই মন্দিরে প্রবেশ করতে কাউকেই দেওয়া হয় না। তো আস্তে আস্তে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভিতরে লাইন দিয়ে আমাদের ঢুকতে হচ্ছিল এক এক করে, আর টিকিট চেকিং তো অবশ্যই হচ্ছিল। তারপরেই আমরা প্রবেশ করলাম কোনারক টেম্পলের ভেতরে। আস্তে আস্তে সবার প্রথমে একটা বিশাল বড় টেম্পল, যেটাই হচ্ছে মেন, কিন্তু সেটা কিছুটা সিঁড়ি যাওয়ার পরে লেখা রয়েছে প্রবেশ নিষেধ। সেরকম আরও জায়গায় রয়েছে অনেক অনেক দরজা, আর সেগুলোতেও প্রবেশ নিষেধই লেখা রয়েছে। আর পাশে ছিল বিশাল বড় লন, ওখানে নানান রকম ফুল গাছ দিয়ে ভর্তি ছিল। কোনারক টেম্পলে কাজ হচ্ছিল, সব কারিগররা কাজ করছিল, ওই জন্যও হয়তো বন্ধ হতে পারে, কিন্তু কোনারক টেম্পল আর খোলা হয় না। বিশাল বড় বড় চাকা, স্থাপত্য, ভাস্কর্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। আগের দিনের লোকেরা কতটা কারিগরিভাবে দক্ষ ছিল সেটাই বোঝা যায়, যে প্রত্যেকটা স্থাপত্য আলাদা আলাদা মাধুর্য নিয়ে প্রকাশ পেয়েছে এখানে, আলাদা আলাদা রকমের। কিছুটা ভেঙে গেলেও, ক্ষয়ক্ষতি হলেও ঠিক আগের মতনই যেন রয়েছে, দেখে মনটা পুরো জুড়িয়ে যায়। আর তার সাথে সাথে তাদের এই হাতের কাজ,